তো নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের স্নেহ। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন চ্যানেল পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও। তো চ্যানেলটিকে যদি পারেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে একটু ক্লিক করবেন, এটা আমার অনুরোধ রইল। প্রথম থেকেই বলছি, সৎ উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটিকে শুরু করেছি। তো আজকের ভিডিও সততা। তো সততা কাকে বলে? যে এমন কিছু নয় যে আপনি একটা বড় সত্যি কথা স্বীকার করে গেলেন, সেটার জন্য কারো বিপদ হলো, সেটাকে সততা বলেন। সততা প্র্যাকটিসিং বা সততা অভ্যস্ততার একটাই জিনিস, যদি কোনো কাজ আপনি করে থাকেন, ভুল কাজ, ওটা সবার সামনে স্বীকার করতে পারাটাকেই সততা বলে। আর ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিই, আমি উদাহরণ দিয়ে বেশি কথা বলি। আপনি বাসে উঠেছেন, বাসের কন্ডাক্টর সবার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে ভুলে গেছে। ওই জায়গাটায় আপনি যদি বাসের কন্ডাক্টরকে যেচে মানে নিজের থেকে টাকাটা দেন, তবে কিন্তু ওই জায়গায় আপনি সৎ। আর যদি আপনি টাকাটা না দেন, তবে আপনি কিন্তু ডিসঅনেস্ট, মানে অসৎ। অনেস্ট ডিসঅনেস্ট ব্যাপারটা এখানে। আমি বাবার পকেট থেকে 10 টাকা চুরি করে আমি কিছু একটা কাজ করলাম। কাজ করার পরে যদি বাবার কাছে এসে আমি স্বীকার করতে পারি যে বাবা, আমি তোমার 10 টাকাটা আমিই নিয়েছিলাম, তো ওই জায়গায় কিন্তু সততা অনেকটাই প্র্যাকটিসিং। তো সততার উপরে একটা ছোট টপিক দিলাম, তো মোটামুটি বুঝতে পারছেন কীভাবে সততা প্র্যাকটিসিং হয়। সৎ বলতে ধরুন, সততার মধ্যে অনেকগুলো জিনিস পড়ে। তো ধরুন আপনি একটা জায়গায়, কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জায়গায় আপনি ওকে মানে সৎ উদ্দেশ্য, সৎ মোটিভের কথা যেটা বলছি, অনেস্ট মোটিভ, আপনি ওই জায়গায় যদি ওই এমন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর গায়ে প্রচুর গয়নাগাটি আছে, তো ওই মেয়েটাকে ইনজিওর্ড হয়েছে, ওই মেয়েটা তো ইনজিওর্ড হওয়ার কারণে ওই মেয়েটাকে আপনার প্রথম কর্তব্য হবে কিন্তু রক্ষা করা, হসপিটালাইজড করা। কিন্তু আপনি যদি ওই জায়গায় গিয়ে ওর সোনা গয়না খুলতে থাকেন, ও যেরকম পড়ে আছে ওই রকম থাকে, তো ওই জায়গায় কিন্তু আপনি একদম অসৎ। এইসব জিনিসগুলো লক্ষ্য করতে হবে সততার ব্যাপারে। তো আরও পরবর্তী ভিডিওতে উদাহরণ দেব। এখন আমি একটা কাজের মধ্যে চলে এসেছি বন্ধু, ভিডিও কালকে করা হয়ে ওঠেনি, তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে ওই কারণে একটা নতুন ভিডিও করব বলে সকাল সকাল একটা ভিডিও করলাম। তো সবাই মিলে আমার পথের দিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, একটা লাইক করবেন। আর থ্যাংক ইউ, ধন্যবাদ, বড়দের প্রণাম, ছোটদের স্নেহ। আজকের মতো এই পর্যন্ত। মোটামুটি সততার দিকটা দেখবেন ভেবে, এটা আমি কি বললাম। তো ওই জায়গা থেকে মোটামুটি কারো কোনো যদি সততার ব্যাপারে কোশ্চেন থাকে বলতে পারেন। আমি আপনাকে প্রথম থেকেই আপনাদের সামনে বলেছি যে আমি অভিজ্ঞতা থেকেই সব কিছু শেয়ার করব, ঠিক আছে? কোনো আমার বানানো গল্প নেই, কোনো কিছু নেই। আমি কিন্তু নিজে অসৎ ছিলাম, এখন আমি অনেস্টি প্র্যাকটিসিংয়ে আছি। আমি হয়তো অসৎ না হলে সততা কাকে বলে বুঝতে পারতাম না, ঠিক আছে? আমি এই ছোটো ছোটো বিষয়গুলোর উপরে নির্ভর করেছি। এই বাসের ব্যাপারটা আমার সঙ্গে হয়েছে, আমি তারপরে নিজে ভেবে দেখেছি, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমি বললাম আপনাদেরকে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। আবার আমার পথের দিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করবেন। নমস্কার। তো